গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করা হয়নি। ঘুম থেকে উঠলাম তখন বাজে 6টা, কিন্তু তখন বাইরে পড়ছে অঝোরে বৃষ্টি। তাই বৃষ্টি দেখে আমি গিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। যথারীতি আবার উঠতে আমার দেরি হয়ে গেছে, বেজে গেছে 8টা। তাড়াহুড়ো করতে এখানে আমি করে নিচ্ছি রুটি। সকালে সবাই আমাদের রুটি টিফিন করে। আমার ভাসুর, শ্বশুর, আমি, আমার শাশুড়ি মা এবং আমার স্বামী, আমরা 5জনই বাড়িয়ে থাকি। একজনকে তো বলতে ভুলেই গেছি, আমার বাড়ির প্রিন্সেস, আমার মেয়ে। ছোট্ট হলেও সবার কাছে খুবই আদরের। এখানে বাচ্চা বলতে ওই আমার একটাই মেয়ে, এছাড়া আর এখানে কোনো বাচ্চা কাচ্চা না। তাই পাড়ার সবাই ওকে খুবই ভালোবাসে। ও তো এখন ঘুমাচ্ছে, কারণ ও কালকে রাত 2টো অবধি নাচানাচি করেছে। সত্যি কথা বলতে কি, ও যদি সন্ধ্যেবেলার দিকে একটুখানিও ঘুমিয়ে নেয়, তারপরে ও রাত 2টো 1:30 অবধি জেগে থাকে। আমাকেও ওর সাথে জেগে থাকতে হয়। তাই কারণে আর সকালবেলা ঘুম থেকে উঠতে আমার একটু কষ্ট হয়। এখানে রুটি করছি আর পিছন ঘুরে ঘুরে ওর সাথে কথা বলছি। আমার শাশুড়ি মা আছে কলের পাশে। আজকে আর আমি কলের পাশে যেতে পারিনি, বৃষ্টি পড়ছে দেখে শাশুড়ি মাই গেছেন, আমি আর যাইনি। এই যে আমার ভাসুর যথারীতি ঘরে ঢুকলো। উনি ঘুমাই ওপরের ঘর থেকে নিচে এসছে। ভাবছি আমি কি করছি, ক্যামেরাটা কেন অন করা আছে, ভেবেছে হয়তো কেউ ভিডিও কলে আছে। আমাকে জিজ্ঞেসও করে ফেলেছে কে ফোন করেছে। তারপরে আমার শাশুড়িমা জিজ্ঞেস করলেন আমার ভাসুর কথা। আমি যথারীতি হাত দেখিয়ে দিলাম। উনি সকালবেলা সবাইকে ঘুম থেকে তুলেন ডেকে আমার শাশুড়িমা। আজকে আমি আমার শাশুড়িমায়ের আগে উঠে পড়েছি, তাই আমাকে আর খুঁচিয়ে তুলতে হয়নি। তাই ছেলেদের খবর করছে। ওনার ছোট ছেলে মানে আমার আসামি, এখনও তিনি ঘুম থেকে ওঠেননি। ওনার উঠতে এখনও আর দেরি, কারণ উনি সকালবেলা ঘুম থেকে কিছুতেই উঠতে চান না, সে যাই হয়ে যান না কেন। আর রোজ আমাদের এটা নিয়ে ঝামেলা হয় বাড়িতে, আমার শাশুড়ি মায়ের সাথে তার ছেলেদের। এটা নিত্যদিনের ব্যাপার। আর আজকে আমি খুব একটা বেশিক্ষণ কিছু করতে পারিনি, তার কারণ আমার মেয়েটার তো শরীর খারাপ। সে সারাক্ষণই আমার কোলে ঘ্যান করেছে। ঘুম থেকে উঠে আজকে একটু আমাকে ছাড়ছে না। ওর হয়তো কিছু ভালো লাগছে না, মা ছাড়া কারোর কাছে যেতে চাইছি না। আজকে সকাল থেকে খুব ঘ্যান করেছে। সেই কারণে আজকে এই রুটিটুকুই করেছিলাম, আর বেলায় টুকটাক কাজ করেছিলাম। এছাড়া আজকে তোমাদের আরও কিছু জিনিস শেয়ার করবো। আমাদের যে সবজির ব্যবসা বলেছিলাম, আমি সবজির কাজে কী করি সেগুলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো ছোট করে। আমি এখনও তো প্রপারভাবে ভিডিও বানাতে পারছি না। আমি জানি না আমি ঠিকঠাক এডিট করতে পারছি কি, ঠিকভাবে কিছু বোঝাতে পারছি না কি জানি না, কিন্তু তাও বলবো তোমাদের, আমাকে একটু সাপোর্ট করো, আমার সাথে থেকো। আমি ফেসবুকে এসেছি এই কারণে, আমার প্রফেশনাল মোডটা অন করেছি এই কারণে, ব্লগ বানাচ্ছি এই কারণ নিজের পায়ে দাঁড়ানোর জন্য। কারণ মেয়েকে নিয়ে এই মুহূর্তে আমি বাইরে কিছু করতে তো পারবো না, কাজ করাও সম্ভব নয়। পড়াশোনাটাও আমি কমপ্লিট করিনি, আমি এইচএস করছি ওপেন ইউনিভার্সিটি থেকে। ওই কারণেই আমি ব্লগ তৈরি করছি, যদি কিছু করতে পারি, যদি কিছু আর্ন করতে পারি সেই জন্য। আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে তো নিশ্চয়ই পারবো। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। এখানে প্রায় আমার রুটি হয়ে এসছে, তাও কিছু বাকি। রুটিগুলো শেষ করে নেওয়ার পরে আমার ভাসুর তরকারি বসিয়ে দিয়েছিল। আমাকে আর তরকারিটা বসাতে হয়নি, কারণ ততক্ষণে আমার মেয়ে উঠে গেছিলো। রুটিগুলো করছি আর ভাবছি আজকে কি উঠতে তো এতটা দেরি হয়ে গেল, মেয়েটাও তো কাঁদছে, কী করবো। আর রুটি করে নিয়ে না সবসময় আমি গ্যাসের পাশে মুছে রাখি, কারণ ওনার নোংরা অবস্থায় আমার কিছুই করতে ইচ্ছা করে না। রুটি করে নিয়ে মেয়েটাকে একটু চুপ করিয়ে যখন শাশুড়ি মায়ের কাছে গেল, তখন আমি শাশুড়ি মাকে একটু সবজিগুলো কেটে হেল্প করছিলাম, কারণ উনি সকাল থেকে উঠে অনেক কাজ করেছে। সবজিগুলো কেটে হেল্প করছি। আজকে আমাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে জানো, ইলিশ মাছ, বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশ, আর ডাল আর ভাত। তাই জন্য আর আলু ছাড়া তো বাঙালির চলে না, সেই সর্ষে বেগুনেও আমাদের আলু দিয়েই করা হয়েছে। আর রান্নাটা আমার শাশুড়িমাই করেন, উনি খুব সুন্দর রান্না করেন। ওই কারণে আমি একটু হাতে কেটে শুধু হেল্প করে দিই সারাদিন। আর উনি তো সবজির ব্যবসা করেন, উনি দুপুরের মধ্যে বেরিয়ে যান। ওই কারণে আমাদের 12টা 12:30টার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হয়, নাহলে উনি একদমই পেরে ওঠেন না। আর আমি তো এখন মেয়ে নিয়ে কিছুই সেরকমভাবে করতে পারি না, তাও ওনার হাতে যতটুকু সম্ভব সাহায্য করি। আর ব্যবসার যে সবজি বাছাবুছি কাজ সেগুলো আমি করে থাকি। তাও শাশুড়িমায়ের সাথে ওখান দিয়ে বসে কথা বলছি, আর বলছি যে কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, এই সেই গল্প, নানা রকম গল্প আমরা শাশুড়ি বৌমায় করেই থাকি। আর একটা জিনিস, আমাদের বাড়িতে না সারাক্ষণ টিভি চলে, সকাল থেকে উঠে সারাক্ষণ টিভি চলে। আমার শাশুড়ি মা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণই টিভি চলে, এবং চলে স্টার জলসার সিরিয়ালগুলো। আমার শাশুড়ি মা কিছু করুক আর না করুক, ওগুলো খালি শুনবে, দেখুক আর না দেখুক শুনবে। আর তারপর এখানে বেগোচাচ্ছিলাম আগের দিনের কাঁচা জামা কাপড়গুলো, আগের দিনের তো জামা কাপড় আজকে গিয়ে শুকালো, সেগুলো গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে, এইসব মেয়ের কানিঝুনিগুলো।
সব তো লাগে, আর গোছানো এরকম বিছানার উপরে জামা কাপড় পরে থাকলে বড্ড অগোছালো লাগে, বিছানাটা বড্ডই নোংরা লাগে। সব কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি, আর একবার করে বাইরের দিকে দেখছি। রান্না তো চাপানো আছে গ্যাসের ওপরে, শাশুড়ি মা সামনে আমার মেয়েকে নিয়ে খেলা করছে, শ্বশুরমশাইও সেই সময় টিফিনে এসছেন, তাদেরকে খেতে দিয়ে আর আমি এখানে বাসন এগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে সকাল থেকে তো আমার ওষুধ খাওয়া সব মাথায় উঠে গেছে, দেরি করে হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কোনো রকমে নিজের খাবারটুকু খেয়ে সেটুকু আমি ভিডিও করতে পারিনি। আমি এত তারা স্পিডে আজকে কাজ করতে হচ্ছে, আমি ভিডিও করতে পারিনি সেগুলো। মেয়েটাও ঘ্যান ঘ্যান করছিল, আর ওইসবের মধ্যে তো আমি তো ভিডিও অন করতেই ভুলে গেছি। মানে মেয়ে কাঁদলে না আমার কোনো কিছুই আর মাথায় থাকে না, সব কিছুই আমি ভুলে মেরে দিই, খাবার থেকে শুরু করে জল খাওয়া থেকে শুরু করে সব কিছু। মেয়ের শরীরটা তো ভালো নেই ওই কারণে। তারপর ওখানে ও একটু আধটু খেলা করছিল তখন ওর দাদু ঠাম্মার সাথে, আর আমি তখন এইদিকের এগুলো গুছিয়ে নিচ্ছি, বিছনাটা পরিষ্কার রাখছি। কারণ সারাক্ষণ আমি বিছনা সবসময়ই চেষ্টা করি একটু পরিষ্কার করে রাখার, আর মেয়ে নিচে খেলা করে সেই কারণে নিচটাও। এখানে চলে এসেছি আমি একটু সর্ষে বাটতে, শাশুড়িমাকে একটু সর্ষে বেটে দিচ্ছিলাম, এবং শাশুড়িমা তো খালি দেখছি আমি ফোনের ক্যামেরাটা অন করে রেখেছি, এবং উনি আমার বারবার জিজ্ঞেস করছে আমি এটা কেন করছি। এখানে সর্ষে বাটতে বাটতে শাশুড়িমাকে বলছিলাম আমি যে আমি এটা কেন করেছি, কী করছি, এবং ফেসবুক ইউটিউবে ভিডিও বানাচ্ছি এবং কী কারণে বানাচ্ছি সেগুলো আমি ওনাকে বোঝাচ্ছিলাম, যে আমি কী করছি না করছি, ভিডিওটা করলে আমি কী পাবো বা কী হবে। আর সামনে আমার মেয়ে চেয়ারে বসে আছে চুপ করে খেলা করছে, এবং আমি ওনাকে অনেক ভালো করে হাত নেড়ে নেড়ে বসে বসে বুঝিয়েছি কী করব না করব। সর্ষে বাটছি আর উনি জিজ্ঞেস করছেন এটা কেন করছি ওইটা কেন করছি বা কী হবে। আমি হ্যাঁ উত্তর দিচ্ছি, এবং আমি ওইগুলো বলে যাচ্ছি ওনাকে। আর আমার ইউটিউবে চ্যানেল আছে পায়েল ব্লগস, তোমরা যদি পারো তাহলে আমাকে প্লিজ ওখানে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি ইউটিউবে বড় ব্লগগুলো আপলোড করে থাকি। এই পিছন দিকে আমার শ্বশুরমশাই পেলেন, এবং আমি ইউটিউবেও নতুন, এখানেও যে কটা ব্লগ দিয়েছি ওখানেও দিয়েছি। আমি ইউটিউবেও নতুন, শর্টসও সেরকমভাবে তৈরি করে উঠতে পারি না, মেয়েকে নিয়ে সবসময় হাতে ক্যামেরা নিয়ে ঘোরা আমার পক্ষে সম্ভব হয় না, তাও কাজের ফাঁকে যতটুকু চেষ্টা করছি করার মতো। আমার ইচ্ছা আছে এই ইউটিউব থেকেই কিছু করার, ইউটিউব ফেসবুক থেকে, সেই কারণে সর্ষেটা বেটে নিয়ে সর্ষেটা আমি ডবল করে বাটছি, কারণ আমি অনেক দিন পরে শিলনোড়ায় কাজ করছি, আর এই শিলনোড়ায় কাজ করতে গেলে আমার দুবার মশলা না বাটলে আমি পেরে উঠি না, হয় না। আর এখন তো আরও কমজোরি হয়ে গেছে, আমি যেন শিল চাগাতেই পারি না, সেই ঘষে ঘষে নিয়ে যাই আর ঘষে ঘষে নিয়ে আসি, ও কারণে শিলের ওখানেই মশলা বাটতে বসে গেছি। আর শিল পরিষ্কার করে সবসময় ধুয়ে রাখতে আমার শাশুড়িমা বলেন, সেই কারণে শিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আর সর্ষেটা শাশুড়িমাকে দিয়ে তারপরে আমি বসবো অন্য কাজে। আমি এখানে সর্ষে বাটছি আর একবার করে আমার মেয়েকে দেখছি, আমার মেয়ের সামনে বসে দিব্যি খেলা করছে। পাশের ঘর থেকে এসছে আমার কাকি শাশুড়ি, আমার মেয়ের একটা ইজি চেয়ার আছে, ও মুখে ভাতে পেয়েছিল, একটা দিদি আমাকে দিয়েছে, ভীষণ হেল্প হয়েছে ওই চেয়ারটায়। আমি তো নতুন মায়েদের সাজেস্ট করবো যাদের বাচ্চারা নতুন সবে বসতে শিখেছে, তারা যদি ওটা কেনে তাহলে একদিক দিয়ে খুব ভালো হয়, যেখানে সেখানে তুমি যখন কাজ করবে তোমার চোখের সামনেও তোমার বাচ্চাকে রাখতে পারবে, এবং ওতে ঘন্টার পর ঘন্টা বসেও থাকবে। আমার মেয়ে তো ওই ইজি চেয়ারে অনেক সময় কাটিয়েছে, অনেক সময়, এবং আমি সাথে শান্তিতে কাজও করতে পারতাম, ওতে রেখে দিয়ে পড়ারও ভয় থাকতো না, কারণ ও সবে ও তো বসতে শিখতো, তো বসতে খুব চাইতো, আর সবসময় কোলে নিয়ে কাজ করা সম্ভবও হয়ে ওঠে না। এখানে আমি নিয়ে চলে এসেছি সবজির ভাণ্ডার, আমাদের সবজির ব্যবসা, সেই কারণে এই সবজি ধনেপাতা থেকে শুরু করে সব কিছু, আর এই সবজি বাঁচতে থেকে আমার মেয়ের নাচ দেখো, সবজি কাজ শেষ করে নিয়ে তারপরে ওকে আমায় নিতে হবে, চান করাবো খাওয়াবো, সেই কারণে ও সবজি যেই বাঁচতে বসেছি দেখেছে অমনি ও আর চেয়ারে বসে থাকবে না। চলো বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, এবার আমি সবজি বেছে নিই, মেয়েকে স্নান টান করাবো, সব অনেক কাজ আছে, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যদি পারো আমার ইউটিউব চ্যানেলে প্লিজ একবার ভিজিট করো, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, ঠিক আছে? ওকে বাই, সবাইকে টাটা। আমার মেয়েকে টাটা করতে বলছি, ও সে হাঁ করে দেখছে আর হাসছে। বাই সবাইকে।